আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। MATV চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আরও নতুন একটা ভিডিও। আজকে যে ভিডিওটা দেখাতে যাচ্ছি, আজকের ভিডিওতে একটা সুখবর আছে আপনাদের জন্য। আমার জন্য কোনো সুখবর নাই। যাই হোক, যেটা সুখবর আছে সেটা কিছুক্ষণ পরে বলছি। তো আজকের ভিডিওতে মূলত দেখাবো আমার ছোট যে পুকুরটা, সেই পুকুরটাই দেখাবো, এবং আমার শোল মাছের যে পোনাগুলা সংগ্রহ করা আছে সেইগুলাই দেখাবো। এবং এই মুহূর্তে যে পোনাটা দেখাচ্ছি এটা হচ্ছে আমার হাঁপার ভিতরে একটা পোনা, এবং পোনার সাইজ যদি আমি বলতে চাই, 1/2 ইঞ্চি থেকে 1 ইঞ্চি এর ভিতরে, একদম ছোট ছোট। ওই যে দেখেন কোনো রকম আর কি বিজ 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 করছে, তার মানে এরা খুব ছোট। ভিডিওতে হয়তো ওইভাবে দেখা যাবে না, যেহেতু এরা ছোট, একদম লাল আর কি, লাল হয়ে আছে, এরা এখনও লাল হয়ে আছে। তো ওই যে সাদা সাদা ভেসে আছে, ওগুলা কি? ওগুলো আছে খাদ্য। ওদেরকে খাদ্য দিছি অথবা খাদ্য দিচ্ছিলাম। সেটা হচ্ছে ভাতি চিংড়ি, যেটা আর কি ভাতি চিংড়ি মনে করেন। ভাতি চিংড়ি তো এমনিতেই ছোট, তারপরেও ওই মাছটা আমরা বেটে বেটে আর কি দিচ্ছি ওদেরকে। বেটে দেওয়ার কারণটা যদি আমি বলতে চাই, লাল ফুলের শুভেচ্ছা রইল আপনাদের সবাইকে। তো বেটে দেওয়ার কারণটা যদি আমি আবার লাল ফুলের শুভেচ্ছা রইল। তো বেটে দেওয়ার কারণটা যদি আমি বলতে চাই, সেটা হচ্ছে যেহেতু ওরা অনেক বেশি ছোট, এই কারণে মানে একদম বেটে বেটে আর কি দিচ্ছি, যাতে ওরা সুন্দরভাবে খেতে পারে। তবে খুব বেশি ছোট থাকা অবস্থা হয় কি, খুব বেশি ছোটো বলতে মানে আধা ইঞ্চি থেকে 1 ইঞ্চি পর্যন্ত। এরা তো আসলে ওইভাবে খায় না, মানে খাওয়ার থেকে ছড়ায় বেশি, একটা কথা আছে না যে খাওয়ার থেকে ছড়ায় বেশি। তো ওরা যখন খুব বেশি ছোট থাকে তখন আমরা ঠিকই খাবার দেই, কিন্তু ওরা খায় কিন্তু অতটা খায় না আর কি। ওই কোনো রকম একটু খায়, দেখা যাচ্ছে একটা খাইলো 2টা ছড়াইলো, এরকম আর কি, হিসাবটা হচ্ছে এরকম। ঠিক আছে, তারপরে খাওয়া দিয়ে যেতে হবে, আপনাদেরকে খাওয়া দিয়ে যেতে হবে, এবং আমরা খাওয়া দিয়ে যাই। তার কারণ হচ্ছে টোটালি যদি খাওয়া বন্ধ করে দিই তাহলে তো ওরা না খেয়ে মারা যাবে। ঠিক আছে, এ কারণে আপনাকে খাওয়া চালিয়ে যেতে হবে। যাই হোক, তো অনেকে প্রশ্ন করে থাকে যে ভাই, শোল মাছে যদি হাঁপার ভিতরে রাখি সেক্ষেত্রে হাঁপার সাইজটা কেমন হওয়া উচিত? আসলে ভাই কোনো সাইজ নেই, শোল মাছের ক্ষেত্রে কোনো সাইজ নেই। আমার যে হাঁপাটা আমি দেখাচ্ছি, ওই হাঁপার ভিতরে 3000-এর উপরে মাছ আছে, কিন্তু ছোট। তবে এটাও আমি বলে রাখি, ওরা যখন বড় হবে, বড় বলতে মানে 2 ইঞ্চি 3 ইঞ্চি হবে, তখনও কিন্তু ওই হাঁপার ভিতরে 3000-4000 মাছ রাখা সম্ভব। ঠিক আছে, অসম্ভব বলতে কিছু নাই। এই জন্য আপনার হাঁপার সাইজ যত ছোট হোক কোনো ব্যাপার না। আপনি চাইলে মনে করেন 4 থেকে 5 ফিট লম্বা একটা হাঁপার ভিতরে আপনি চাইলে 2000, 3000, 4000 মাছ অনায়াসে রাখতে পারবেন, কোনো ব্যাপারই না। ঠিক আছে, কারণ এটা শোল মাছ, অন্য মাছের হিসাব আর শোল মাছের হিসাব একদম আলাদা। ঠিক আছে ভাই। আর এই যে সাইডটা দেখাচ্ছি এখন, এই সাইডটা মূলত আমি জাকির চাচার কাছ থেকে শিখেছিলাম। যেমন জাকির চাচা বলতো যে পুকুরের যে কোনো এক কর্নারে, যে কোনো এক সাইডে নেট দিয়ে ঘেরাও করে নিয়ে সেখানে যদি পোনাটা রাখা হয় রেজাল্টটা ভালো আসে। তো আমিও আসলে ওইটাই আর কি মানে ট্রাই করছি, এবং এটার রেজাল্ট আর কি ভালো। অবশ্যই এটা আমি আগেও করছি, তো এবছরও করছি, এবং আপনাদেরকে দেখাচ্ছি আর কি। এই পুকুরের যে কোনো এক সাইড আর কি ঘেরাও করে নিয়ে আপনারা ঘেরাও করে যদি নেন, কোনো ক্ষেত্রে এরকম সাইড ঘেরাও করে যদি আপনারা যদি 1 থেকে 1.5 ইঞ্চি সাইজ মাছ এইভাবে মাটিটা যদি রাখতে পারেন, তার রেজাল্টটা খুব ভালো আসবে। ঠিক আছে, রেজাল্টটা খুব ভালো আসবে। এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন, মাছটা প্রথমে যখন এখান থেকে যেখান থেকে উঠাই নিয়ে আসেন না কেন, আপনারা মাছটা উঠাই নিয়ে এসে প্রথমে হচ্ছে আপনাকে হাঁপার ভিতরে রাখতে হবে। তার কারণ হাঁপার ভিতরে রেখে প্রথমে খাওয়া শিখাই নিতে হবে। ঠিক আছে, খাওয়ার অভ্যাসটা করাইতে হবে। হয়তো 2 দিন 3 দিন খাওয়ার অভ্যাসটা করাইতে লাগবে। খাওয়ার অভ্যাসটা যখন হয়ে যাবে, তখন আপনি সরাসরি মাটিটা যে জায়গাটা দেখালাম ওইরকম জায়গায় রেখে দেবেন। তখন ওরা সুন্দরভাবে খাবে, বেশি বেশি খাবে, দ্রুত বড় হবে। ঠিক আছে, এই যে দেখেন চাষি, ছোট চাষি খাদ্য দিতে যাচ্ছে। ঠিক আছে, শোল মাছদেরকে খাদ্য দিতে যাচ্ছে যাতে দ্রুত বড় হয়ে যায়। যাই হোক, তো একটা সুখবর বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে সুখবরটা এমন, যেমন আমি কিছু শোল মাছের পোনা সংগ্রহ করতেছি।
আপনারা অনেক অনেক ভাই আছে আর কি, মানে শোল মাছের পোনার অভাবে শোল মাছ চাষ করতে চাচ্ছে না। তো আপনাদের কারোর যদি কোনো সময় মনে হয় যে আমি শোল মাছ চাষ করতে চাচ্ছি কিন্তু পোনা পাচ্ছি না, অথবা পোনা না পাওয়ার কারণে আমি ওই শোল মাছ চাষটা করবো না, অথবা শোল মাছ চাষ করতে চেয়েও করছি না, তো সেই সমস্ত ভাইদেরকে বলছে আপনাদের কোনো সময় যদি মনে হয় যে শোল মাছের পোনা নাই, আমি চাষ করতে পারছি না, তো তখনই একটু আমার সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? একটু আমার সাথে যোগাযোগ করবেন, আমি চেষ্টা করব আমার কাছ থেকে না হোক অন্য জায়গার থেকে আমি ব্যবস্থা করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো এই যে পোনাগুলো দেখাচ্ছি এগুলো মূলত আমারই পোনা, কিন্তু যেটা সুখবর বলছিলাম, মানে আপনাদের জন্য আমি বাইরে থেকে, মানে আপনাদের যাদের পোনার দরকার হবে আমি বাইরে থেকে পোনার সংগ্রহ করে দেব, এবং আমি পোনার সন্ধান পাইছি, ঠিক আছে? বাইরে পোনার সন্ধান পাইছি, এই জন্য আপনাদের কারোর দরকার হলে যোগাযোগ করবেন, আমি ব্যবস্থা করে দিতে পারবো। তবে একটা কথা আমি বলে রাখি যে আমার কাছ থেকেই শোল মাছের পোনা নিয়ে শোল মাছ চাষ করতে হবে এমনটা মাথায় নিয়ে আসবেন না কোনো সময়ের জন্য, ঠিক আছে? আপনি যদি আপনার এলাকাতে পান সেখান থেকে মাছ নিয়ে চাষ করবেন, ওটাই সব থেকে ভালো। তবে একটা অনুরোধ, আপনারা কোনো সময় হ্যাচারির মাছ নিয়ে শোল মাছ চাষ করবেন না, ঠিক আছে? কারণ হ্যাচারির মানুষ কিন্তু সেই ভাই সেই। যাই হোক, আর কিছু বললাম না, এর পরবর্তীতে ভিডিওতে দেখানো হবে, পরবর্তী ভিডিওতে। আসসালাম।